হ্যালো, আজকে একটা সিম্পল রান্না করব, যেটা রান্না করতে খুবই ইজি এবং খুবই মজাদার। সেটা হচ্ছে কচুর ডগা দিয়ে ইলিশ মাছের ঝোল। কচুর ডগাগুলো কিন্তু নর্মাল যে কচু সেটা না, এটা হচ্ছে দুধমান কচু বলে। এই কচুটা অনেকেই হয়তো চিনে থাকবেন। আমি একদিন গাছটা দেখিয়ে দিব। আমাদের বাসার মধ্যে অনেকগুলা হয়ে আছে। তো ভাবলাম যে সেখান থেকে একটা ডগা নিয়ে মাছটা রান্না করে ফেলি। আর আমরা যেহেতু দুজন, তাই খুব বেশি রান্না করব না। আমাদের জন্য অল্প একটু হলেই হয়ে যাবে। তাই আমি মাত্র একটা ডগা নিই, তাও অর্ধেক ডগা দিয়েই করব। পুরাটা দিলেই বেশি হয়ে যাবে। তো একপাশে আমি ইলিশ মাছগুলো লবণ এবং হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। আর অন্য পাশে কচুর ডগাগুলো ভাপে বসিয়েছি। কারণ এটা যেহেতু কচু, গলা চুলকাতেই পারে, তাই একটু সেদ্ধ করে জলটা ফেলে দিলে একদম রিস্ক ফ্রি। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। আর ইলিশ মাছটাকে খুব বেশি ভাজলে টেস্টটা নষ্ট হয়ে যায়, তাই হালকা ভেজে নামিয়ে ফেললাম। আর এদিকে কচুর ডগাটাকেও আমি সেদ্ধ করে নিলাম। দেন হচ্ছে তেলের মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে আমি সেদ্ধ করে রাখা কচুর ডগাগুলোকে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। আর কচুর ডগাগুলো খেয়াল করবেন যেন ভালো মতো সেদ্ধ হয়। যদি সেদ্ধ হতে একটু কম হয়, তাহলে হচ্ছে গলা চুলকানোর সম্ভাবনা থাকে। তো আমি কচুর ডগার মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ। এটা দিয়েও বেশ খানিকক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে নিব পরিমাণ মতো জল। ঝোলটা খুব একটা পাতলাও হবে না, আবার খুব একটা হচ্ছে ঘন হবে না। মিডিয়াম যে লেভেল রয়েছে সেরকমই হবে। তো আমি পরিমাণ মতো জল দিয়ে এর মধ্যে দিয়ে দিব শুকনা মরিচ গুঁড়ো আর হচ্ছে জিরে গুঁড়ো। আর দিব কাঁচামরিচ কাটা, সেটা স্কিপ করতে পারেন, যে যার মতো ঝাল খেলে দিতে পারেন। এরপর মশলাগুলো ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব। আর কচুটা যদি আরেকটু সেদ্ধ হওয়ার থাকে, সেটাও সেদ্ধ হয়ে যাবে ঢাকনায় থেকে। দেন ঢাকনা উঠিয়ে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিব। এখন আমার একটু ঝোল কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু জল অ্যাড করে দিব, যেন মাছগুলোতে ভালো করে মশলাটা ঢুকে। দেন আমি আরেকটু জল অ্যাড করে আরও মিনিট 5 মতো রান্না করে নিব। এরপরে হচ্ছে নামানোর আগে কুচিয়ে রাখা ধনেপাতাটা দিয়ে সুন্দর করে নামিয়ে ফেলবো। এটা এত সিম্পল একটা রান্না, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। বাসায় যদি পারেন আপনারা একবার ট্রাই করে দেখবেন। আশা করি খারাপ লাগবে না, ভালোই লাগবে। টাটা।